বাংলাদেশের অর্থনীতির একটি বড় ভরসার নাম প্রবাসীদের পাঠানো টাকা অর্থাৎ রেমিট্যান্স। দেশের লাখো পরিবার যেমন এই অর্থে চলছে, তেমনি দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারও অনেকটা নির্ভর করছে প্রবাসীদের কষ্টার্জিত আয়ের ওপর। মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে বিশ্বের নানা দেশে ছড়িয়ে থাকা প্রায় 1 কোটিরও বেশি বাংলাদেশি প্রবাসী প্রতিনিয়ত দেশের অর্থনীতির চাকা ঘুরিয়ে রাখছেন। প্রতি বছর প্রবাসীরা বিলিয়ন বিলিয়ন ডলার দেশে পাঠান, যা বাংলাদেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস। এই রেমিট্যান্সের অর্থে দেশের ব্যাংকিং খাত শক্তিশালী হয়, ডলারের রিজার্ভ বাড়ে এবং আমদানি ব্যয় মেটাকেও বড় ভূমিকা রাখে। বিশেষজ্ঞরা বলছেন, রপ্তানি আয়ের পাশাপাশি প্রবাসীদের পাঠানো অর্থই বাংলাদেশের অর্থনীতিকে অনেক সময় বড় সংকট থেকে রক্ষা করেছে। শুধু রাষ্ট্রীয় অর্থনীতিই নয়, গ্রাম থেকে শহর অসংখ্য পরিবার প্রবাসীদের টাকায় নিজেদের জীবন বদলাতে পেরেছে। নতুন বাড়ি, সন্তানের পড়াশোনা, ব্যবসা শুরু করা, এইসব ক্ষেত্রেই রেমিট্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনেক গ্রামের অর্থনীতিও মূলত প্রবাসীদের পাঠানো অর্থকে কেন্দ্র করেই ঘুরছে। তবে অর্থনীতিবিদদের মতে শুধু রেমিট্যান্সের উপর নির্ভর করে থাকলে চলবে না। প্রবাসীদের জন্য আরও নিরাপদ ও সহজ উপায়ে টাকা পাঠানোর ব্যবস্থা, দক্ষ কর্মী তৈরি এবং নতুন নতুন দেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা জরুরি। তাহলে প্রবাসীদের এই অবদান আরও বড় শক্তিতে পরিণত হতে পারে। সবশেষে বলা যায়, দেশের অর্থনীতির নীরব যোদ্ধা হলেন আমাদের প্রবাসীরা। হাজার কষ্টের মাঝেও তারা বিদেশে কাজ করছেন, আর তাদের পাঠানো টাকায় সচল থাকছে দেশের অর্থনীতির বড় একটি অংশ। তাই প্রবাসীদের অবদান শুধু অর্থনৈতিক নয়, এটি বাংলাদেশের উন্নয়নের অন্যতম ভিত্তি।